কেমন আছেন সবাই? আমি নাহিদ হাসান নতুন টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমরা শিখব কিভাবে চোখ ড্রয়িং করতে হয়। আপনারা হয়তো সবাই অলরেডি চোখ ড্রয়িং করতে পারেন এবং ভালোই পারেন, আমি জানি। তাই আমি একটু লজ্জাই পাচ্ছিলাম যে আবার চোখ ড্রয়িং নিয়ে টিউটোরিয়াল বানাবো। তারপরও যারা অতটা হাত ভালো না বা যাদের জন্য একটু দেখা যায় ভালো হয়, মূলত তাদের কথা চিন্তা করে আমরা খুব সিম্পল কয়েকটা পদ্ধতিতে যাচ্ছি, যেটাতে শুধু চোখের ড্রয়িংই না, আমরা যাতে পরবর্তীতে ফুল ফেস বা পোর্ট্রেট করতে গেলেও যাতে আমাদের সুবিধা হয় সেটা যাতে আমরা মেনটেন করতে পারি। আমরা সবসময় যেটা করি, আপনারা একটু মাথায় রাখবেন, আমরা যখন ড্রয়িং করতে যাই আমরা প্রথমে সবসময় যেটা করবেন, যদি আপনি ডান হাতে ছবি আঁকেন তাহলে চেষ্টা করবেন বাম পাশ থেকে ছবি আঁকা শুরু করার। দেখেন আমাদের চোখের যে মণিটা থাকে সেটা কিন্তু একটা গোল বলের মতো থাকে, এবং সেই যে গোল বলের মতো মণিটা সেটা কিন্তু তার একটা 3 ভাগের 1 ভাগ আমাদের চোখের উপরের পোর্শনে ঢাকা পড়ে যায়। তো অনেকে যেটা হয় যে আমরা যখন চোখের ড্রয়িং করি আমরা পুরো চোখের মণিটা চোখের মধ্যে দিয়ে দিই, কিন্তু পুরো চোখের মণি কিন্তু আসলে দেখা যায় না। আপনি লক্ষ্য করে দেখবেন পুরো চোখের মণি কখনোই দেখা যায় না, নর্মালি দেখা যায় না। হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু নর্মালি এটা দেখা যায়। এই আমাদের বেসিক একটা চোখ আমরা ড্রয়িং করে ফেললাম। আমরা ডিটেল যাব না, আমরা শুধু আপাতত স্ট্রাকচারটা শিখছি। এখন এই চোখের থেকে উপরে আমাদের ভ্রুয়ের ডিস্টেন্সটা কতটুকু হবে, এটাও একটা সিম্পল। চোখ যতটুকু মোটা আমরা ঠিক ততটুকু উপরে গেলাম, এবং একটা জিনিস দেখেন, চোখের ভ্রুয়ের যে আপার পোর্শনটা ওইটা একটু মিডল থেকে একটু সাইডে থাকে। আমরা যেটা করতেছি, দেখেন আপার পোর্শন নিয়ে এই আমাদের মোটামুটি একটা চোখ হয়ে গেল। তো এই চোখটা যদি আমাদের ঠিকঠাক মতো হয়ে যায়, আমরা এখন পাশের চোখে যাব। আশা করি এটা আমাদের অলরেডি হয়ে গেছে। দেখেন এই চোখটাও আমাদের সবসময় একটা ডিস্টেন্স, দেখেন আমরা কিন্তু একটা দূরত্ব ধরে রাখার জন্য কতটুকু মোটা হয়েছে আমরা এটা মেজারমেন্ট দিয়ে বোঝার চেষ্টা করব। করে যদি আমরা যাই যেভাবেই করি না কেন, দেখেন আমাদের মোটামুটি ডান বাম চোখ আমাদের হয়ে গেছে। এখানেও আমরা সেম জিনিসটাই করব। আমরা যখন টুটিতে যাব, আমরা এখান থেকে মোটামুটি একটা চোখের ডিস্টেন্স নিয়ে একটু সাইড থেকে, দেখেন আমরা আমাদের কিছুই করি নাই, সিম্পল ভাবে আমাদের চোখের একটা বেসিক আমাদের চোখ শেষ হয়ে গেল। আমি জানি যে আপনারা এর থেকে ভালো চোখ আঁকতে পারেন, তো তারপরও যারা পারেন না, মূলত তাদের জন্য আমরা যখন চোখ ড্রয়িং করতে যাব, এটা আমাদের একটা প্রাথমিক ধারণা। এই যে আমরা চোখটা ড্রয়িং করলাম, এখন এই যে মাঝখানের স্পেসের কথা আমরা বলছিলাম, মাঝখানের স্পেসটা মাপ নেওয়ার সময় কিন্তু অলরেডি অনেকেই বুঝে গেছেন যে মাঝখানের স্পেস, দুই চোখের মাঝখানের গ্যাপ আমরা কতটুকু রাখছি, ঠিক আরেকটা চোখের সমান। তার মানে দুইটা চোখের মাঝখানের গ্যাপ আরেকটা চোখের সমান। তো এই আমাদের পাশাপাশি ডান বাম একই রকমই। এটার মধ্যে কিন্তু ডান বামের জন্য কিন্তু যে খুব বেশি চোখের যে হেরফের হচ্ছে তা কিন্তু না। এখন আমরা যদি সাইড থেকে চোখ দেখি, আমরা চোখ যদি সাইড থেকে হয় সেটাও আমরা একটু দেখি যে কেমন হইতে পারে। সাইড থেকেও ধরি, দেখেন আমাদের চোখ অনেকটা এইরকম একটা শেপে বা সাইজে থাকে। আশা করি আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। প্র্যাকটিস করলে আপনাদের জন্য জিনিসগুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা যদি উপর থেকে বা একটু বন্ধ অবস্থায় চোখ দেখি, সেটা তো আরো সিম্পল। আমরা যদি উপর থেকে বা বন্ধ অবস্থায় যদি চোখ দেখি, এই আমাদের চোখ নর্মাল অনেকটা এইরকম দাঁড়ায়। তো যাই হোক, আশা করি এখন আপনাদেরকে আমি বারবার বলবো যে অসংখ্য আপনারা এমন ভিডিও পাবেন, কিন্তু কথা যে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি ছবি আঁকা বা পেইন্টিং এর প্রতি আগ্রহী হন তাহলে তো কথাই নেই। এরপর আমরা কিন্তু পোর্ট্রেটও করা শিখবো, আমরা শিখে যাব, আমাদের শিখা দরকার, তাই আমরা কিন্তু পোর্ট্রেটও করা শিখবো। তো পোর্ট্রেটও যেহেতু করা শিখবো, তো সেই হিসেবে আমি বলবো যে আপনারা যদি চোখ কান নাক মুখ এগুলো ঠিকঠাক মতো আঁকতে পারেন তাহলে পোর্ট্রেট করাও কোনো বিষয় না। যাই হোক, তো এই আমাদের ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আমরা আজকে কিভাবে চোখ ড্রয়িং করতে হয় সেটা দেখলাম। তো আপনারাও প্র্যাকটিস করতে থাকুন। আপনাদের আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটর্স ফিল্ম ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।